আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ইতালি ভিসা আবেদন করা সত্ত্বেও আপনারা ইতালিতে যেতে পারবেন না যদিও আপনার নুলুস্থা হয়ে থাকে। আপনার নুলুস্থা হয়ে গেছে, আপনারা বিএফএস গ্লোবালে আপনারা ইতালি ভিসার আশায় আপনার পাসপোর্ট সহকারে জমা দিয়ে আসছেন, কিন্তু আপনি ভিসা পাবেন না। এরকম অনেক প্রশ্নই এখন বর্তমান সময়ে আসতেছে। ভাই আমি বিশেষ করে কয়েকটা শহরের নাম উল্লেখ করতেছে, যেমন নাপোলি, সালের্নো, লাতিনা, আরো কয়েকটা শহরে আবেদন করে অনেকে নুলুস্থা পেয়ে বিএফএস গ্লোবালে জমা দিছে। সো কোন কোন শহরে আবেদন করা সত্ত্বেও নুলুস্থা পাওয়া সত্ত্বেও ভিসা পাবে না সেই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব, এবং কোন কোন শহরে ভিসা পাওয়ার সম্ভাবনা 99%ই আছে। কারণ অনেকেই কিন্তু এখন দেখতেছি বিএফএস গ্লোবালে জমা করার পরে, যেমন দেখা যায় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে, নভেম্বরে অনেকেই জমা দিছে, আবার এই শহরগুলোর অনেক শহরের ভিসা দিয়ে দিছে, আবার কিছু কিছু শহরের দেয়নি। তো তাদের এই বিশেষ করে প্রশ্ন, এবং এই কাহিনীগুলো দেখার পর নতুন যারা জমা দিছে বা নতুন যারা নুলুস্থা পাচ্ছে সেই সমস্ত শহরে তারাও ভয়ে আছে আসলেই নাপোলি, সালের্নো, লাতিনা এই সমস্ত শহরের ভিসা দিবে কিনা। তো টোটাল আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একেবারে আন্তরিকভাবে অনুরোধ করব যে ভাই, বিশেষ করে ভিডিও দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। টেনে টেনে দেখলেন তো কিছু বুঝবেন না, তখন উল্টাপাল্টা ভাই কথা বলবেন, আসলে এটা আমার কাছে ভালো লাগবে না এবং আপনার কাছে হয়তো বুঝতে অসুবিধা হবে। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। প্রথমত, কোন কোন শহরে আবেদন করা সত্ত্বেও আপনি নুলুস্থা পেলেও ইতালিতে যেতে পারবেন না? সেই সমস্ত শহরে আবেদন করলে নুলুস্থা না পাওয়ারও সম্ভাবনা 100% বা 99% বলা যায়। সেটা হলো ইতালি ফুলুসি ক্লিক ডেতে আপনারা জানেন বেশ কিছু শহরের নাম উল্লেখ থাকে। যেমন প্রতি বছরই কিন্তু একটা ক্লিক ডেতে যে ফুলুসির আন্ডারে যে সমস্ত শহরের আবেদন করা হয় সেটার একটা লিস্ট বের হয়, আর সেই লিস্টটা আশা করি আপনারা সবাই দেখে গেছেন যে আপনি যে শহরে আবেদন করছেন সেই শহরের নামটা সেই লিস্টে আছে কিনা। সেই লিস্টটা যদি না দেখে থাকেন, সেটা অনেক আগেই বের হয়েছে। আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি যেখানে ফটো আপলোড করা হয় সেখানে গেলে একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন সেই লিস্টগুলো দেওয়া আছে। তো সেই লিস্টে যদি আপনার আবেদনের শহরের নাম উল্লেখ করা থাকে, মানে ফুলুসির আন্ডারে যদি আপনার শহর থেকে থাকে, তাহলে আপনি 100% নুলুস্থা পেলে ইতালিতে যেতে পারবেন, আপনার মালিক সবকিছু ঠিক থাকলে। আর যদি ফুলুসির আন্ডারে সেই সমস্ত শহর না থেকে থাকে, তাহলে আপনি ইতালিতে আবেদন করেও যেতে পারবেন না, বা আপনার নুলুস্থা হলেও সেখানে ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসতেছে, নাপোলি, সালের্নো, লাতিনা, এই সমস্ত শহরের কথাগুলো উল্লেখ করা হইতেছে। আসলে ভাই আজকের ভিডিওটা আমি মনে করি অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই হয়তোবা আবেদন করে এই বিষয়গুলো নিয়ে টেনশনে থাকেন। তাই অনুরোধ করব আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। এই যে লাতিনা, নাপোলি যে সমস্ত শহরের নামগুলো উল্লেখ করা হচ্ছে, বা যে সমস্ত শহরের ভিসাগুলো অনেক মাস হয়ে গেছে দিতেছে না, সেই সমস্ত শহর নিয়ে আমি একটু কথা বলি। আপনাদের নাপোলি, সালের্নো এবং এই যে লাতিনা যে সমস্ত শহরগুলো নিয়ে কথা চলতেছে, সেই সমস্ত শহর কিন্তু ইতালির ফুলুসি বা গ্যাজেট প্রকাশের আন্ডারে আছে, বা আপনারা যে ইতালি সরকারের যে ফুলুসির যে একটা লিস্ট বের হয়েছে সেই সমস্ত লিস্টের মধ্যে কিন্তু একেবারে ভালো ভালো কোটার ভিতরে এই সমস্ত শহরগুলো, মানে আপনাদের এই সমস্ত শহরের কোটা আছে। তাহলে কেন ভিসা দিতেছে না? ভাই ভিসা দিতেছে না কেন, এটা কিন্তু আমি কয়েকটা ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করছি। তারপর আজকের ভিডিওতে আমি একটু বলে দিই, নাপোলি, সালের্নো, লাতিনা এই তিনটা শহর সবচেয়ে বেশি। তারপরে আশেপাশে যে সমস্ত শহরগুলো আছে সেই সমস্ত শহরে পিছনের বছরগুলোতে প্রচুর পরিমাণে শ্রমিক গেছে, আর সেই সমস্ত শহরগুলোতে একটু দুর্নীতি চলছে বেশি। মানে যেই একটা মালিকের ক্ষমতা ছিল 4 জন লোক নেওয়ার, সেই মালিক 5 জন, 7 জন, 8 জন লোক নিয়ে গেছে। ওই একই মালিক প্রতি বছর লোক নিতেছে, লোক লাগবে এরকম বলে, যার কারণে ওই সমস্ত শহরগুলোরে একটা বলা যায় যে রেড জোন হিসেবে ইতালি সরকার যুক্ত করছে, এবং সেই সমস্ত শহরে প্রচুর পরিমাণে বলা যায় যে কঠিনভাবে সরকারি কন্ট্রোল চলতেছে। মানে যে সমস্ত উকিলরা এই সমস্ত 2 নাম্বারই কাজ করছে, এখন আপনারা যারা ইতালিতে গেছেন তারা তো আর 2 নাম্বারই করে যায় নাই। যাদেরকে ইতালির সরকার একটা কোম্পানি ধরেন 4 জন লোক নেওয়ার মতো ক্ষমতা আছে, সেই কোম্পানিতে 8 জন লোক নিয়ে গেছে। এখন সেটা তো ইতালির আইনের বিরুদ্ধে, যার কারণে সেইগুলো কঠিনভাবে চেক আপ করা হচ্ছে, এবং সেই চেক আপ করার পরে যারা দুর্নীতি করছে তাদেরকে ধরে ধরে আটক করতেছে। এই বিষয়টা আপনারা ভালো মতো জানেন। আর এই জন্য এই সমস্ত শহরগুলোর নুলুস্থাগুলো একটু তারা সময় নিয়ে কন্ট্রোল করতেছে, যাতে করে সঠিকভাবে এই শ্রমিকগুলো যেতে পারে।
সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনেকের ক্ষেত্রে এই বিশেষ নাপোলি, সালের্নো এই সমস্ত শহরে প্রায় 99% লোক যাওয়ার পরে মালিক তাকে কাজে নেয় নেই, এবং এই সমস্ত শহরে থানায় গিয়ে অনেক বাঙালিরা বা অনেক দেশের লোকেই মামলা করছে যে আমাকে এই মালিক আমাকে কাজের জন্য নেয় নেই। বুঝতে পারছেন আশা করি, এইগুলো নিয়ে ঝামেলা চলছে, যার কারণে ওই সমস্ত শহরের ভিসা দিচ্ছে না। এখন যারা আসলে বলতেছে যে ভিসা দিবে না, কে বলতেছে ভাই কারা আমি জানি না। আমি নিজেই দেখছেন যে 1 মাস যাবত ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না, সেখানে কে কি ভিডিও দিচ্ছে সেটা দেখার সময় নেই। আমার দেখার সময় আছে, আপনারা যারা আমাকে প্রশ্ন করতেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। যেমন কিছু কিছু শহরে আর ভিসা দিবে না, এটা একটা একেবারে যুক্তিহীন কথা, এটার কোনো যুক্তিই নেই এই কথার। কারণ এই সমস্ত শহরগুলোতে যদি ভিসা না দিত বা একেবারে দিবেই না বলতো, তাহলে সেই সমস্ত শহরের পাসপোর্টগুলো ফেরত দিয়ে দিত, তারা আটকায় রাখতো না। তারা যেহেতু আটকায় রাখছে, তার মানে আপনার কাজ প্রসেসিংয়ে আছে, আপনার কাজ তারা মানে আপনার কাজ বা আপনার যে পাসপোর্ট আছে, আপনার মালিক সবকিছু তারা কন্ট্রোল করতেছে। সবকিছু ঠিকঠাক যদি হয় আপনি ভিসা পাবেন। ভাই একটা কথা বলে দিই, আপনার পাসপোর্টে রিজেক্ট মেসেজ না আসার আগ পর্যন্ত বা আপনি রিজেক্ট না খাওয়ার আগ পর্যন্ত আপনি কখনোই বলতে পারবেন না আপনি ভিসা পাবেন না। আপনার পাসপোর্ট যেদিন আপনাকে মেলের মাধ্যমে আপনাকে জানানো হবে, আপনি বিএফএসে যাবেন, আপনার পাসপোর্ট উত্তোলন করবেন, যদি দেখেন আপনার পাসপোর্টে রিজেক্ট করছে, তখন আপনি বলতে পারবেন হ্যাঁ আপনার রিজেক্ট হয়েছে। তার 1 সেকেন্ড আগেও আপনি বলতে পারবেন না আপনাকে ভিসা দিবে না। সো এই যে বিষয়গুলো নিয়ে যারা আসলে মানুষদের ভিতরে ভয় ঢুকাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি তাদেরকে বলবো একটু ভাই অনুরোধ করবো আপনারা একটু এই সমস্ত থেকে দূরে থাকেন প্লিজ। কারণ এখন বর্তমানে যারা এই যে বিএফএসে দেখেন পাসপোর্ট নুরুস্তা জমা দিয়ে আছে, ভাই অনেক অনেক হতাশার ভিতরে আছে। এই যে দেশে আসছি ভাই, যাদের সাথে দেখা হয়, কথা বলতে গেলে আসলে নিজের কাছে এত পরিমাণে খারাপ লাগে, মানে ভাষায় প্রকাশ করা যায় না। যারা এই বিপদের ভিতরে আছে তারা বুঝতেছে কি অবস্থায় আছে, তার মধ্যে আপনারা আগুন ধরাই দিতেছেন ভিসা পাবে না, এটা ওটা। কোন ভিত্তিতে বলতেছেন ভিসা পাবে না? ইতালির কোনো ওয়েবসাইটে বলছে ভিসা পাবে না? বিএফএস গ্লোবালের বা বাংলাদেশ এম্বাসির কোনো ওয়েবসাইটে বা কোনো পেজে বলছে যে ভিসা পাবে না? ভিসা যদি না পাইতো তারা রিজেক্ট করে দিয়ে দিত সবারটা। একগোরা ভাই এভাবে কথা বলতে পারি না। তারা কাজ করতেছে, তাদের কাজের ক্ষেত্রে একটু সময় লাগবে। এখন ভাই কবে পেতে পারি, যেহেতু নাপোলি সালের্নোতে একটু সমস্যা চলতেছে, আমি বলবো এখন আপনাদের এম্বাসিতে মেল, যেই এম্বাসি বা বিএফএস গ্লোবাল থেকে যে আপনার মালিকদেরকে মেল পাঠানো হয়, সেই মেলের রিপ্লাইগুলো মালিকরা সঠিকভাবে অনেকে দিতেছে, আবার অনেকে দিতে পারতেছে না। কারণ এখন এমনিতেই খুব কঠোর অবস্থায় আছে, তারা তাদের জীবন নিয়ে দৌড়াদৌড়ির অবস্থায় আছে। তো এই মুহূর্তে আশা করি একটু ঠান্ডা থাকবে, গরম থাকবে, 2-1 মাস গেলে আবার দেখবেন যে সে আগের পর্যায়ে চলে আসছে, তখন আবার আপনারা দেখবেন আপনাদের ওই সমস্ত শহরগুলোর ভিসা পাবেন ইনশাআল্লাহ। সো কথা বলতে বলতে 3-4 মিনিটের ভিডিও বানাবো ভাবছিলাম, বড় হয়ে গেছে, কিছু করার নেই। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনুরোধ করবো যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।